আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো স্ট্রবেরি ফ্লেভারের একটা 2.5 পাউন্ডের কেক। আর কিভাবে কেকটা তৈরি করছি, কিভাবে ডেকোরেশন করছি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। খুব সহজে চাইলে কিন্তু আপনারাও বাসায় বসে এরকম সুন্দর কেক ডেকোরেশন করে নিতে পারেন। আমার এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন বাসায় কেক। চলুন তাহলে দেখে নিই আমি কেকটা কিভাবে তৈরি করছি। প্রথমে স্পঞ্জ কেকটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ আরও 1/4 কাপ ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ বেকিং সোডা। এটা একটা চালনির উপর নিয়ে নিলাম, পরবর্তীতে আমি এটা চেলে ব্যবহার করব। একটা পাশে রেখে দিচ্ছি। অন্যদিকে শুকনো একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 5টা ডিম। ফ্রিজে থাকলে অবশ্যই রুম টেম্পারেচারে এনে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য নরমাল করে তারপর কিন্তু কেকের জন্য ব্যবহার করতে হবে। আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও কিন্তু বিট করে নিতে পারেন। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখানে আমি চিনি এড করব। আমি চিনি নিয়েছি 3/4 কাপ। এখানে অল্প অল্প করে চিনি দেব আর বিট করে নেব। সবটা চিনি একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু ফোমটা ভালো হবে না। অবশ্যই একটু একটু করে দিয়ে তারপর বিট করে নিতে হবে। বিট করতে করতে একটা পর্যায়ে দেখবেন এটা অনেক বেশি ঘন আর একদম কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আপনারা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে বিট করা বন্ধ করে দিতে হবে। এবার আমি অ্যাড করে নেব তেল। আর আমি যেহেতু স্পঞ্জ কেক তৈরি করে নিচ্ছি সেই জন্য আমি এখানে 5 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে নিচ্ছি অল্প কিছুটা পরিমাণ লবণ। তারপর আমি এখানে স্ট্রবেরি মালসন নিয়েছি 1 চা চামচের মতো, আর একটুখানি 2-3 ফোঁটার মতো হবে রোজ পিঙ্ক কালার নিয়েছি রেডমেন্ডের। এটা দিয়ে খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে কিন্তু একদমই ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু কেক ভালো হবে না। এবার আমি যে শুকনো উপকরণগুলো রেখে দিয়েছিলাম চালের উপর, সেটা থেকে এই ডিমের মিশ্রণের উপর একটু একটু করে চেলে দিয়ে নিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য ধরে করে নিতে হবে। একসাথে সবগুলো ময়দা দিতে গেলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু কেক ভালো হবে না। বেশ খানিকটা সময় নিয়ে অল্প অল্প করে চেলে দিয়ে আমি এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি হোয়াইট ভিনেগার দিয়েছি 1 চা চামচের মতো, আর 2 টেবিল চামচের মতো পানি এড করেছি। এবার খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি একটা স্প্যাচুলার সাহায্যে চারদিকের ব্যাটারটাকে মাঝখানে এনে নিচ্ছি, আর খুব ভালো করে উপরের নিচের অংশগুলোকে একসাথে করে নিচ্ছি। এবার আমি একটা 2.5 ইঞ্চির মোল্ড নিয়েছি, রাউন্ড শেপের মোল্ডে আমি কেকটা বেক করব। সম্পূর্ণ কেকের ব্যাটারটাকে মোল্ডে নেওয়ার পর আমি এখন একটা টুথপিক দিয়ে অথবা একটা চামচের সাহায্যে, যেভাবে আপনাদের সুবিধা হয়, একটু নেড়ে দিবেন। এতে করে এটার ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। আর একটু ট্যাপ ট্যাপ করে দিয়ে নিচ্ছি। এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছিলাম, একটা স্ট্যান্ড দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো, চুলার আঁচটা মিডিয়ামে করে। আর এবার আমি এই মোলটা বসিয়ে নিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটাকে, ঢাকনায় ছিদ্র থাকলে অবশ্যই এটা বন্ধ করে দিয়ে তারপর আমি 35 মিনিটের মতো অপেক্ষা করব। আপনাদের যদি গ্যাসের চুলায় এই কেকটা তৈরি করেন তাহলে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম থেকে আরও কমিয়ে তারপর বেক করে নেবেন। আমার হাতে সময় ছিল না, সেই জন্য আমি মিডিয়াম করে এটা বেক করে নিচ্ছি। 35 মিনিট পর একটা টুথপিকের সাহায্যে চেক করবেন। এর আগে ঢাকনাও খোলা যাবে না আর চুলার আঁচও বাড়ানো কমানো যাবে না, তাহলে কিন্তু কেক ভালো হবে না। যদি টুথপিকটা ক্লিন আসলে বুঝতে পারবেন কেকটা হয়ে গেছে। আমার কেকটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা স্পঞ্জ হয়েছে। আর এই কেকটা ডেকোরেশন করার আগে অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমি ঠান্ডা করার জন্য একটা পাশে রেখে দিলাম, আর এখানে আমি হুইপ ক্রিম বিট করে নিচ্ছি। ক্রিমটা বিট করতে করতে দেখবেন কাটার সাথে লেগে থাকছে, পড়ে যাচ্ছে না, বাটিটা উল্টালেও পড়ছে না, তাহলে বুঝতে পারবেন ক্রিম বিট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাশে আমি একটু সরিয়ে নিলাম, আর এটাকে আমি কালার মিক্স করে নিচ্ছি। আমি রেডমেন্ডের
রোজ পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি একটুখানি, কয়েক ফোঁটার মতো দিলেই এটা অনেক সুন্দর একটা কালার চলে আসে। তো আমি আরও কতগুলোই কালার মিক্স করব, সবগুলো হয়তো বা সম্ভব হবে না দেখানো, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি এই রোজ কালারের মধ্যেই একটুখানি স্কাই ব্লু কালার দিয়েছি, এতে করে সুন্দর একটা পার্পল কালার তৈরি করে নেওয়া হয়ে যাবে। এবার আমার কেকটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। আমি রাত্রে কেকটা তৈরি করে নিয়েছিলাম আর সকালেই কেকটা ডেকোরেশন করেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমার কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। কেকটা নিচ থেকে একটু ব্রাউন কালার চলে আসছে, তার কারণ হলো আমি কেকটা কিন্তু বেক করে নিয়েছি মিডিয়াম আছে। আপনারা অবশ্যই মিডিয়াম থেকে কমিয়ে বেক করবেন, আর বড় কেকগুলো মিডিয়াম থেকে কমিয়ে বেক করলে আমার কাছে মনে হয় অনেক বেশি সময় লাগে, সেই জন্যই কিন্তু আমি মিডিয়াম আছে তাড়াতাড়ি করে বেক করে নেই। আর একটুখানি ব্রাউন হয়ে গেলে কোনো সমস্যা নেই, একটু কেটে ফেলে দিলেই চলে। আমি কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি কেকটা, আর 2টা লেয়ার করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 3টা লেয়ারও করে কেটে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমার কেকটা মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এবার একটা লেয়ার সরিয়ে নিয়ে আমি আরেকটা লেয়ারের মধ্যে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে পুরো কেকের উপর সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি খুব ভালো করে। সুগার সিরাপটা দিয়ে নেওয়ার পর আমি ক্রিম দিয়ে নিচ্ছি। ক্রিমটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। পুরোটা কেকের মধ্যে ছড়িয়ে ক্রিমটা দিয়ে নেওয়ার পর আমি উপরের লেয়ারটাকেও বসিয়ে নিচ্ছি। তারপর আমি উপরের লেয়ারটার মধ্যেও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। তারপর আমি অল্প করে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি খুব ভালো করে। এবার আমি 4টা কাট দিয়ে নিলাম, আর 4টা কাটের মধ্যে আমার দিকে যে অংশগুলো দুই পাশ থেকে আমি একটুখানি অংশ কেটে সামনের দিকে লাগিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা হার্ট শেপ হয়ে গেছে ক্রিম দিয়ে। তারপর এই অংশগুলো কিন্তু লাগিয়ে নিতে হবে। আর এবার আমি খুব ভালো করে সাইডগুলো দিয়ে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আমি উপরে বেশি ক্রিম ব্যবহার করব না, সাইডগুলো দিয়ে বেশি ক্রিম দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করছি। উপরে যেহেতু বাস্কেটের ডিজাইন আর ফুলের ডিজাইন হবে, সেই জন্য কিন্তু উপরে এত বেশি ক্রিম লাগবে না, আর খুব ভালো করে ফিনিশিংও আনার প্রয়োজন নাই। জাস্ট সাইডগুলো দিয়ে খুব ভালো করে ফিনিশিং করে নিলেই হবে। এবার কেকটাকে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে আমি লাল আর সাদা ক্রিম নিয়েছি একটা পাইপিং ব্যাগের ভেতর, আর একটা রোজ নজলের সাহায্যে আমি কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। আমি একটা রোজ তৈরি করে নিচ্ছি প্রথমে। আর রোজটা কীভাবে তৈরি করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমে কলিগুলো দিয়ে তারপর পাপড়িগুলোকে দিয়ে নিতে হবে। আরও একটা সুন্দর ফুল তৈরি করে নিচ্ছি, আর এটা কিন্তু খুবই সহজ একটা ফুল। অনেকেই এই ফুলটা তৈরি করে নিতে পারেন না, যারা পারেন না নতুন তারা চাইলে চেষ্টা করতে পারেন। এটা কিন্তু অনেক বেশি সহজ, চেষ্টা করলেই তৈরি করে নিতে পারবেন। আরও একটা ফুল আমি তৈরি করে নিচ্ছি যে সূর্যমুখী নজলটা দিয়ে। আর আমি পার্পল কালার ক্রিমটা সাদা ক্রিমের সাথে পাইপিং ব্যাগের ভেতরে নিয়ে তারপর এই ফ্লাওয়ারটা তৈরি করে নিয়েছি। আরেকটা রোজ নজলের সাহায্যে আমি একটা ফুল তৈরি করতে যেয়ে দেখুন কী অবস্থা হয়েছে, আমি রাখতে যেয়ে উল্টে ফেলেছি। তারপর আমি ওইটাকে উঠিয়ে নিয়ে আমি আরও একটা ডালিয়া ফুল তৈরি করে নিয়েছি। তারপর আমি কেকের মাঝামাঝি একটা দাগ টেনে নিয়ে এক পাশে অর্ধেকটার মধ্যে আমি বাস্কেট ডিজাইন করে নিচ্ছি। একটা বাস্কেট নজলের সাহায্যে আমি সাদা কালারের ক্রিমটাকে ভরে নিয়েছি। আমি পাইপিং ব্যাগটা দিয়ে লাল কালার ক্রিম দিয়ে ফ্লাওয়ার তৈরি করে নিয়েছিলাম। সেই লাল কালারের ক্রিম ছিল কিছুটা পাইপিং ব্যাগের ভেতর, ওইটার মধ্যে আমি সাদা ক্রিমটা নিয়ে নিয়েছি, সেই জন্য কিন্তু একটু সুন্দর একটা কালার আসছে। এটা আসলে ক্যামেরাতে অত বেশি ভালো লাগছে না, কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছিল কালারটা। সব কিছু তো আসলে ক্যামেরাতে ভালো দেখা যায় না। তো বাস্কেট নজলটা দিয়ে আমি একটা পাশ পুরোটা কভার করে নিয়েছি, আর নিচে কিছুটা পরিমাণ ক্রিম শর্ট ছিল, সেই জন্য আমি লাল কালার ক্রিম দিয়েই বাস্কেট ডিজাইনটা করে নিয়েছি। আর অন্য পাশে ফ্লাওয়ারগুলোকে বসিয়ে নিচ্ছি। আর দেখুন
কতখানি জায়গা কিন্তু ফাঁকা আছে। সেই ফাঁকা জায়গাগুলোতে আমি একটা 2D নজল দিয়ে লাল কালারের ক্রিম দিয়ে গোলাপ তৈরি করে নিয়েছি। আর একটা লিপ নজলের সাহায্যে পাতা কালারের ক্রিম দিয়ে আমি কতগুলো পাতা দিয়ে নিয়েছি, যে জায়গাগুলোতে ফাঁকা আর যেই ফুলের পাশে সবগুলো আমি পাতা দিয়ে নেওয়ার পর একটা পাইপিং ব্যাগের ভেতর পাতা কালারের ক্রিমটা নিয়ে আমি মাথাটাকে একটু কেটে নিয়েছি চিকন করে। তারপর আমি লতা লতা করে কিছু ডিজাইন দিয়ে নিয়েছি। আর বাস্কেটের ডিজাইনটার উপর আমি কিছু ঘাসের ডিজাইনও দিয়ে নিয়েছি। তারপর নিচের বর্ডারটাকেও দিয়ে নিচ্ছি একটু ডট ডট করে। আপনাদের পছন্দ মতো আপনারা সাজিয়ে নিতে পারেন। এই কেকটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছিল, ভিডিওতে অত বেশি জানি না ভালো লাগছে কি না, কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর হয়েছিল। এই কেকটা তৈরি করার পর আমার কাটতে একদমই ইচ্ছে হয়েছিল না, এত বেশি ভালো লাগছে আমার কাছে। আর এই কেকটা তৈরি করতে একটু সময়ও বেশি লাগছে, কারণ কেকটা যেহেতু গরম এখন ক্রিমগুলো গলে যাচ্ছিল, খুবই সময় নিয়ে ফ্রিজে রেখে তারপরে কেকটাকে তৈরি করে নিতে হয়েছে আর ফ্লাওয়ারগুলো তৈরি করতে হয়েছে। আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন এর ভেতরটা কত বেশি সুন্দর হয়েছে আর কতটা সফট কেকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, এই কেকটা ডেকোরেশন করে নেওয়ার পর কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে 1 ঘন্টা অথবা ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিবেন, এতে করে খুব ভালো করে ক্রিমটা সেট হয়ে যায় কেকের সাথে, তখন কিন্তু আরও বেশি ভালো লাগে কেকটা খেতে। আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।